নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি চিকেন তন্দুরি করে দেখাবো। তো কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে আমি পুরোটাই দেখাই। তো আমি এখানে প্রথমেই সিনা নিয়ে নিয়েছি। দেখুন, একদম সিনাটা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে মধ্যিখান থেকে সাইডে সব এইভাবে কেটে নেব। একটু ডিপ করে কাটবেন যাতে ভেতরের মশলাপাতিগুলো ঢুকতে পারে। তো সেই মতন একটু মোটা করে এইভাবে কেটে নেব। ঠিক এইভাবে পিস করে নিয়েছিলাম আমি। এটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ লেগেছিল। বিকেলবেলা এটা খাওয়ার জন্য খুব একদম ভালো ছিল। আর এর সঙ্গে গ্রিন স্যালাড খুবই ভালো লাগবে। তবু তো আমি স্যালাডটা গ্রিন করিনি, মানে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে করলে খুব ভালো হতো, তো আমি ওটা দিইনি। তো এর মধ্যে এবার দই দিলাম, জিরে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়েছি, আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু সাদা তেল দিয়ে দেবো। চাট মশলা দিলাম এখানে, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম ঝালের জন্য। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর বিন নুন দিয়ে দিলাম। দিয়ে সাদা তেল দিলাম এখানে। আমি সর্ষের তেল ব্যবহার করছি, তুরি সাদা তেল দিইনি, সর্ষের তেল ব্যবহার করছি। এতে টেস্টটা খুবই ভালো হয়। তো এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়ে এলাম, সব কিছু দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা খেতে এত সুন্দর হয়েছিল, বলার মতন না, খুব সুন্দর লেগেছিল। বাড়ির সবাই আবার চেটে পুটে এটা খেয়েছে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দইটার সঙ্গে। খুব ভালো করে দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি, কত সুন্দর করে ফাটিয়েছি। ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে। তা আমি দুখানা করেছিলাম সিনা নিয়ে। তো এবার ওর ওপরে এইভাবে দুটোর মধ্যেই আমি ঠিক এইভাবে মিশিয়ে দেবো। ভালো করে দিয়ে মিশিয়ে দিতে হবে এমন করে। মশলাগুলো যেটা ফাটিয়ে রেখে যাবে সেটা মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশাবো। তা আমি চামচে করে তুলে তুলে দিয়েছিলাম। তো চামচে হচ্ছে না বলে আমার হাতটা একটু কেটে গেছে বলে আমি আর মাখাতে পারিনি। তো আমার ছেলেকে দিয়েই মাখিয়েছি এটাকে ভালো করে। তো মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটা মাখিয়ে ভালো করে বাটিতে তুলে রাখবো, আর একটা এর মধ্যে দিয়ে আবার মাখিয়ে নেবো। খুব ভালো করে এইভাবে মাখাতে হবে এটাকে, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের মধ্যে এইভাবে মশলাগুলো ঢুকে যায়। তো ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম দুটোই নিয়ে। এখানে আমি 10 মিনিট কি 15 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবেন। এবার কড়াতে একটু বেশি করে তেল দিতে হবে। আমি একদম এটাকে ছাঁকা তেলে ভাজবো। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন এইভাবে ভেজে নেবো, খুব ভালো করে ভেজে নেবো এটাকে, আর লালচে লালচে করে ভেজে নেবো। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর একদিকে ভালো করে পুড়ে এসছে। তো এবার এখান থেকে তুলে একটু আটটু ভেজে লাল লাল করে করার জন্য আমি এটা ফ্রাই প্যানের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো লাল, এটা পুরোটাই হয়ে গেছিলো, কড়ার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আর ফ্রাই প্যানে দিয়ে একটু ভালো করে একটু কালচে কালচে করে ভেজে নিচ্ছি, যাতে একটু পোড়ার মতন ভাবটা হয়। তো এইভাবে ভেজে নিচ্ছি, আর কড়ার মধ্যে আর একটা করে নিচ্ছি। এই যে আর একটা কড়ার মধ্যে হচ্ছে।
এইভাবে ভালো করে ভেজে দুটোই তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একদিকে পুড়ে পুড়ে গেছে, আরেকদিকে আমি গ্যাসটা জোরে দিয়ে এভাবে তুলে নেবো। এবার দেখুন পুড়ে পুড়ে গেছে, এবার এটাকে তুলে নেবো।